এইচএসসি 25-এর সমাজ বিজ্ঞান প্রথম পত্রের ফাইনাল সাজেশন তুলে ধরছি তোমাদের মাঝে। এই ফাইনাল সাজেশনে আজকে আমরা জানাবো তোমাদের সৃজনশীল এবং নৈবেত্তিক তোমরা কোন অধ্যায়গুলো কোন টপিকগুলো পড়ে যাবা। আমি জানি তোমাদের হাতে একমাত্র 6 তারিখ সময় আছে, 6 আগস্টকে কাজে লাগাইতে হবে। আর আমরা ভিডিওটি করছি 5 আগস্ট। 6 আগস্টকে আপনি কি প্রিপারেশন নিবে সেটা আলোচনা করব। আমরা যদি সমাজ বিজ্ঞান ফার্স্ট পেপার নিয়ে কথা বলি, এখানে তোমাদের সিকিউ এমসিকিউ টোটাল পাস হচ্ছে 30/10 আর 70 আর 30 মার্কের পরীক্ষা হবে। 23/10 পাস, ওকে। এবং প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে পাস। যারা ফার্স্ট পেপারে পরীক্ষা খারাপ দিবা তারা সেকেন্ড পেপার দিয়ে কভার আপ করতে পারবা। আমরা যদি অধ্যায়গুলো নিয়ে কথা বলি, কী কী অধ্যায় রয়েছে সমাজবিজ্ঞানে, প্রায় অনেকগুলো অধ্যায়, প্রায় 3টা 6টা 8টা অধ্যায়। এতগুলো অধ্যায় পড়তে হবে এক রাতের মধ্যে, দরকার নেই এতগুলো পড়ার, কম সম পড়লেও হবে, সেগুলো বলে দিচ্ছি। প্রথম অধ্যায় রয়েছে সমাজবিজ্ঞান উৎপত্তি বিকাশ, চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়, তারপর রয়েছে পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান, সমাজ জীবনের প্রভাব বিস্তারের উপাদান, সামাজিকরণ প্রক্রিয়া, সামাজিক স্তরবিন্যাসে অসমতা, বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ, সামাজিক পরিবর্তন। এতগুলো অধ্যায় পড়ার দরকার নেই, এখানে সর্বোচ্চ 5টা অধ্যায় পড়লেই না। চলো আমরা শুরু করি একটা একটা করে আলোচনা। প্রথম আমরা বলবো যে কোন অধ্যায়গুলো থেকে কেমন টপিকগুলো ইম্পর্টেন্ট, পরে আমরা আলোচনা করবো যে কোন অধ্যায়গুলো তোমার পড়া দরকার। সমাজবিজ্ঞান উৎপত্তি নিয়ে যদি কথা বলি, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবে। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান উৎপত্তির পটভূমি, সমাজবিজ্ঞানের পরিধি, সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য শাখার সম্পর্ক। এইগুলো একটু দেখে যাও, ইনশাল্লাহ এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবা। কেমন? মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাহিদ 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয়, এখান থেকে তোমরা 2টা কোশ্চেন পাবে এবং এটা বড় একটা অধ্যায়, ছোটখাটো একটা অধ্যায় না। এখানে তোমরা টোটাল 4টা টপিক ভালো করে তোমরা দেখতে পাচ্ছ। একটা তোমরা খেয়াল করে, এখানে রয়েছে সমাজ বিবর্তন সংস্কৃতি নিয়ে কথা বলা আছে। এই সংস্কৃতিটি ইম্পর্টেন্ট। সংস্কৃতি সভ্যতা পারস্পরিক সম্পর্ক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। দল সংঘ নিয়ে প্রশ্ন করা আছে। দল সংঘের শ্রেণী বিভাগটা ভালো করে তোমরা দেখে যাবা। দল সংঘ এবং সম্প্রদায়ের শ্রেণী বিভাগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ পারপাসে। এখান থেকে এবং উপরের দিকে সমাজের বৈশিষ্ট্য এবং কার্যবল, এটাও তোমরা দেখে যাবা। এবং এখানে যদি তোমরা খেয়াল করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে প্রতিষ্ঠানের উৎপত্তি এবং শ্রেণী বিভাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যটা ধারণা দরকার নেই, বৈশিষ্ট্য দেখে যাবা। এছাড়া তোমাদের এখানে রয়েছে সমাজ কাঠামো এবং সামাজিক স্তরবিন্যাস। স্তরবিন্যাস এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, এগুলো দেখে যাবা। এবং সামাজিক নিয়ন্ত্রণের ধারণা, সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ, এই 2টা টপিক ইম্পর্টেন্ট, এইগুলো একটু দেখে যাবা। এখান থেকে তোমরা 2টা কোশ্চেন পাবে। এক্ষেত্রে তোমাদেরকে সমাজ, দল, সংঘ, সম্প্রদায় থেকে একটা কোশ্চেন আসতে পারে, আর প্রতিষ্ঠান, সমাজ কাঠামো, সামাজিক নিয়ন্ত্রণ, এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসতে পারে। এরপর হচ্ছে তোমাদের সামাজিক প্রতিষ্ঠান, এখান থেকে তুমি 2টা প্রশ্ন কমন পাবা। এক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব, এখানে এটা গুরুত্বপূর্ণ। বিবাহের নিয়ে পয়েন্ট আছে, বিবাহের প্রকারভেদ, রীতি, এগুলো দেখে যাবা। সামাজিক বিবাহের গুরুত্ব দেখে যাবা। পরিবারের প্রকারভেদ, কার্যবলী দেখে যাবা। এখানে রয়েছে জ্ঞাতি সম্পর্কের ধারণা এবং জ্ঞাতি সম্পর্কের রয়েছে তোমার এখানে প্রকারভেদ ইম্পর্টেন্ট, সেটা দেখে যাবা। এই টপিকগুলো দেখে গেলে এনাফ। এখান থেকে তোমাদের 2টা কোশ্চেন করবে এবং এক্ষেত্রে গ্রামীণ শহর এই পার্থক্য আসতে পারে, এই ভূমিকাটা ভালো করে তোমরা দেখে যাবা। ধরন পার্থক্য যা যা রয়েছে সেগুলো তোমরা দেখে যাবে। কেমন? এর সাথে আমরা কথা বলি পরের অধ্যায় সমাজ জীবনের প্রভাব বিস্তারের উপাদান। এখান থেকে তোমাদের একটা কোশ্চেনই করবে, সমাজ জীবনে বংশগতির প্রভাব, তারপর সংস্কৃতির প্রভাব এবং গোষ্ঠীর প্রভাব। এই 3টা টপিক ভালো করে তোমরা। আরেকটা রয়েছে ভৌগোলিক পরিবেশের প্রভাব। এই 4টা টপিক দেখে যাও, এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। আর এমসিকিউটা দেখে যাবে, প্রভাব বিস্তারের উপাদানগুলো পড়ে যাবা, ওইগুলো এমসিকিউ আসতে পারে যে সমাজবিজ্ঞানের প্রভাব বিস্তারের উপাদান এখান থেকে কোনটি, সেই টাইপের এমসিকিউগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এরপর হচ্ছে তোমাদের এখানে সামাজিককরণ প্রক্রিয়া, এখান থেকে তোমাদের একটা কোশ্চেন করবে, সামাজিককরণ বহনসমূহের ভূমিকা প্রভাব, এটা দেখে যাবা তোমরা। তার সাথে এখানে সামাজিকরণ পরিবর্তনের প্রতিষ্ঠান প্রভাব, সামাজিকরণের ক্ষেত্রে বিশ্বায়নের তথ্য এবং প্রযুক্তির প্রভাব, এই টপিক 3টা দেখেছো, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কমন পাবা। তারপর যে সামাজিক স্তরবিন্যাস, সমতা এবং অসমতা, এখান থেকে তুমি খেয়াল করো সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ রয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাছাড়া এখানে দ্বন্দ্বমূলক এবং ক্রীড়াবিদ, এই টপিকটা ভালো করে তোমরা দেখে যাবা। এখানে রয়েছে জেন্ডার সম্পর্কে বিভিন্ন মতামত, জেন্ডার ভিত্তিতে সৃষ্ট সামাজিক
বৈষম্যের প্রভাব এগুলো দেখে যাবা, সামাজিক নিরাপত্তার ধারণা এবং তার উপায় এইগুলো দেখে যাবা। এখান থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন তারা করবে, একটা হচ্ছে সামাজিক স্তরবিন্যাস নিয়ে পাবা, একটা হচ্ছে সামাজিক জেন্ডার এবং নিরাপত্তা নিয়ে তোমরা এটা পাবা। ঠিক আছে, এখান থেকে তোমরা টোটাল দুইটা কোশ্চেন পাবা। এরপরে হচ্ছে বিচিত্রমূলক আচরণ এবং অপরাধ, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বিচিত্রমূলক আচরণের বৈশিষ্ট্য এবং রয়েছে এখানে অপরাধের ধারণা, ধরন, কারণ, বিচিত্র অপরাধ এবং বিচিত্রমূলকের আচরণের পার্থক্য এবং অপরাধের প্রতিকার ব্যবস্থা। প্রতিকার ব্যবস্থা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা কনফার্ম পাচ্ছ পরীক্ষায়। এরপরে যে সামাজিক পরিবর্তন, এই সামাজিক পরিবর্তন এক্ষেত্রে সামাজিক পরিবর্তন তত্ত্ব যে দুইটি তত্ত্ব রয়েছে ম্যাক্স এবং পোর্টারের, এই তত্ত্বগুলো ভালো করে তোমরা দেখে যাবা। সামাজিক পরিবর্তন উপাদানের সময়ের প্রভাব এগুলো দেখে যাবে, এবং সামাজিক পরিবর্তন বিবর্তন প্রগতি এই টপিকগুলো দেখে যাবে। এখান থেকে তোমাকে তারা আরও একটা কোশ্চেন করবে। ওভারঅল এখান থেকে তোমরা কোশ্চেন পাবা। এবার আসি কোন অধ্যায়গুলো পড়বা। এক্ষেত্রে সবচেয়ে সহজ একটা অধ্যায় হচ্ছে এই যে বিচিত্রমূলক আচরণের প্রভাব, এই অধ্যায়ের পরে একটা প্রশ্ন তুমি কমন পাবা। সামাজিক স্তরবিন্যাস সেই অধ্যায়ে খুবই সহজ একটা অধ্যায়, এখান থেকে তুমি দুইটা প্রশ্ন পাবে। টোটাল এই তিনটা প্রশ্নের জন্য দুইটা অধ্যায় পড়ো। তার সাথে তোমরা আরও পড়ো হচ্ছে যে সমাজজীবনের প্রভাবস্থায়িক উপাদান, মাত্র 3-4টা টপিক নিয়ে গঠিত, এটা খুবই সহজ একটা অধ্যায়। এই অধ্যায়টা পড়ো। এই টোটাল 3টা অধ্যায় দিলাম 4টা প্রশ্নের জন্য। সামাজিক প্রতিষ্ঠান এটা তোমরা পড়বা, বিবাহ টিবাহ নিয়ে পরিবার নিয়ে অনেক সুন্দর কথাবার্তা বলতে পারবা। এই 4টা অধ্যায় পড়লে তোমার টোটাল 6টা প্রশ্ন কমন পড়বে। ঠিক আছে, এই পড়ে তোমরা আরেকটা অধ্যায় সামাজিক বিজ্ঞানের মৌল প্রত্যয়, এই অধ্যায়টা পড়তে পারো, অথবা প্রথম অধ্যায়টা পড়তে পারো, সমাজ বিজ্ঞান উৎপত্তি বিকাশ, যে কোনো একটা পড়ো। ওভারঅল তুমি যদি আমার জায়গা থেকে বলো, আমি অবশ্যই বলবো তুমি এইগুলো সামাজিক, এটা স্তরবিন্যাস, সমাজজীবন, এইগুলো একটু ভালো করে তোমরা দেখে যাও। আর এই দুইটার মধ্যে যে কোনো একটা অধ্যায় পড়ো। এই দুইটা অধ্যায় পড়লে মোটামুটি 4টা থেকে তোমার 6টা প্রশ্ন ইনশাল্লাহ আসবে। ক্লিয়ার? তো চলো এবার তোমাদের আলোচনা করি এমসিকিউ নিয়ে। এমসিকিউ যদি আমরা কথা বলি, এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউতে দেখানোর তেমন কিছু নাই। এই যে তোমরা চেষ্টা করবা সমাজ বিজ্ঞান থেকে 23 প্রশ্নগুলো সলভ করা, প্রত্যেক কথা থেকে মিনিমাম 4টা করে এমসিকিউ পাবা। ঠিক আছে, 4টা করে এমসিকিউ বা 3টা করে এমসিকিউ, 4টা করে এমসিকিউ পাবাই। আর আবার হচ্ছে তোমার 22 এমসিকিউ, 18 19 এমসিকিউগুলো দেখে যাবা। অধ্যায় গাইড, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার এগুলো ভালো করে তোমরা দেখে যাবে। এখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে। আর 300 এমসিকিউ পার অধ্যায় প্রতি শেষ করার পরিকল্পনা করবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। আরেকটা কথা, আচ্ছা এখানে একটা পয়েন্ট মিস গেছে, সেটা হচ্ছে তোমরা কীভাবে প্রিপারেশন নিবা। চেষ্টা করো সকালের দিকে তুমি মোটামুটি 3টা অধ্যায় ভালো করে পড়ার জন্য, যেহেতু 5টাতে পড়তে হবে। সকালবেলা 3টা অধ্যায় সিকিউ এমসিকিউ পড়ো, বিকেলবেলা বাকি 2টা অধ্যায় এমসিকিউ পড়ো, 5টা অধ্যায় হয়ে গেল। আর রাত্রেবেলা আর বিকেলবেলা বাকি যে সময় থাকে সেখানে আর বাকি 3টা অধ্যায় এমসিকিউ পড়ো। রাত্রেবেলা 5টা অধ্যায় এমসিকিউ কমপ্লিট করো এবং 3টা অধ্যায় এমসিকিউ কমপ্লিট করো। এভাবে প্রিপারেশন নাও। আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।